আচ্ছা, আমরা তো সবসময় শুনে আসি যে অর্থনীতিতে উত্থান পতন মানে এই যে বুম অ্যান্ড বাস্ট, এটা একটা খুবই স্বাভাবিক চক্র। কিন্তু কি হবে যদি বলি এই পতনগুলো আসলে কোনো দুর্ঘটনা নয়, বরং খুব ঠান্ডা মাথায় করা একটা পরিকল্পনা। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই তত্ত্বটাই একটা উৎসের আলোকে খতিয়ে দেখব। তাহলে মূল প্রশ্নটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? অর্থনৈতিক পতন কি আসলেই একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে একটা বিশাল পরিকল্পনা কাজ করছে? এই দুইটা ধারণের মধ্যেই কিন্তু আজকের আলোচনার আসল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, একদিকে আমাদের বলা হচ্ছে যে এটা একটা স্বাভাবিক চক্র, কিন্তু অন্যদিকে এই উৎসটা দাবি করছে যে এটা একটা পরিকল্পিত মহানাটক। বেশ, চলুন তাহলে এই দ্বিতীয় ধারণাটারই একটু গভীরে ঢোকা যাক। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটা অর্থনৈতিক পতনকে প্ল্যান করে ঘটানো সম্ভব? এই তত্ত্বের পেছনে আসল কৌশলটা ঠিক কি? চলুন দেখি এর ভেতরের মেকানিজমটা আসলে কেমন। এই পুরো তত্ত্বটার গোড়াতেই আছে টাকা বা অর্থের ধারণাটা। উৎসটা বলছে কি জানেন? টাকা আসলে একটা যৌথ বিভ্রম, একটা কালেকটিভ হ্যালুসিনেশন। এর কিন্তু আসলে কোনো নিজস্ব মূল্য নেই। আমরা সবাই বিশ্বাস করি, তাই এর দাম আছে। আর এই বিশ্বাসটাকে কিন্তু ইচ্ছে মতো কাজে লাগানো যায়। আর এই বিভ্রমটাকে নিয়ন্ত্রণ করে কারা? ব্যাংকগুলো। যখন কোনো ব্যাংক লোন দেয়, তারা কিন্তু আসলে শূন্য থেকে নতুন টাকা তৈরি করে ফেলে। ভাবা যায়, আর এভাবেই তারা পুরো অর্থনীতির টাকার যোগান লিকুইডিটি কন্ট্রোল করার ক্ষমতা পেয়ে যায়। আর এটাই তাদের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র। তাহলে প্রশ্ন আসেই, এই নিয়ন্ত্রণের আসল সুতোটা কার হাতে? এই তত্ত্ব অনুযায়ী পর্দার আড়ালে বসে আছেন কিছু গেম মাস্টার, যারা পুরো খেলাটা পরিচালনা করছেন। আর এই মাস্টারদের মধ্যে প্রধান কারা? এখানে দেখতে পাচ্ছি ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বা সংক্ষেপে বিআইএস, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ, আর ওয়াল স্ট্রিট। বলা হচ্ছে এরাই নাকি এই খেলার মূল খেলোয়াড়। এদের মধ্যে আবার বিআইএস-এর ভূমিকাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একে বলা হয় সেন্ট্রাল ব্যাংকগুলোর সেন্ট্রাল ব্যাংক, সে বিশ্বজুড়ে টাকার প্রবাহকে নিয়ন্ত্রণ করে। একবার শুধু ভাবুন, কি বিশাল একটা ক্ষমতা! তো এই গেম মাস্টারদের মূল নীতিটা আসলে কি? উৎস বলছে তাদের একটাই দর্শন, আর সেটাই পুরো সিস্টেমটাকে চালায়। নীতিটা হলো লাভ ব্যক্তিগত, লোকসান সামাজিক। মানেটা খুব সোজা। যখন লাভ হয়, সেটা চলে যায় খুব নির্দিষ্ট কিছু মানুষের পকেটে। আর যখন সিস্টেমটা মুখ থুবড়ে পড়ে, লোকসান হয়, তখন তার পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের কাঁধে। আর এই তত্ত্বের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখানো হয় ২০০৮ সালের সেই ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটকে। এটাকে কিন্তু কোনো দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে না, বরং একটা পরিকল্পিত সম্পদ হস্তান্তর প্রক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান। $20 বিলিয়ন। এটা যে কি বিশাল একটা অঙ্ক, তা তো বোঝাই যাচ্ছে, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা আরও বেশি অবাক করার মতো। এই অবিশ্বাস্য পরিমাণ টাকা লাভ করেছিল মাত্র একজন ব্যক্তি। কিভাবে? ২০০৮ সালের বাজার পতনের ওপর বাজি ধরে। উৎস বলছে এটাই প্রমাণ করে যে সিস্টেমটাকে টিকিয়ে রাখার চেয়েও সেটাকে ভেঙে ফেলাটা কারোর জন্য অনেক অনেক বেশি লাভজনক ছিল। তাহলে এই সম্পদ হস্তান্তরের প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে? আচ্ছা, এখানে ৪টা ধাপে ব্যাপারটা দেখানো হয়েছে। প্রথমে ইচ্ছে করে কোনো একটা অ্যাসেটের বুদবুদ বা বাবল ফোলানো হয়। এরপর একটা পরিকল্পিত ধস নামানো হয়। ধস নামার পর সাধারণ মানুষের কাছ থেকে সেই সব অ্যাসেট পানির দরে কিনে নেওয়া হয়। আর সবশেষে এর মাধ্যমেই সম্পদ আর ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হয়ে যায়। আচ্ছা, ওটা তো গেল অতীতের কথা। চলুন এবার দেখি এই খেলাটা এখন কোন দিকে এগোচ্ছে। উৎস অনুযায়ী নতুন বাবল কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে, আর পুঁজিও নতুন ঠিকানা খুঁজছে। বর্তমানে দুটো বড় বাবলকে নিয়ে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। একটা হলো প্রাইভেট ক্রেডিট বা ব্যক্তিগত ঋণ, আর দ্বিতীয়টা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এআই কোম্পানিগুলোতে বিনিয়োগ হচ্ছে বিশাল, অমচম পরিমাণ, কিন্তু তাদের লাভজনকতা বলতে গেলে প্রায় শূন্যের কোঠায়। উৎস এটাকে একটা বিরাট পঞ্জি স্কিমের সঙ্গেই তুলনা করছে।
আর এই পুরো খেলার পেছনে যে মূল শক্তিটা কাজ করছে সেটা হলো আন্তদেশীয় পুঁজি। উৎস এটাকে একটা পরজীবী বা প্যারাসাইটের সঙ্গে তুলনা করছে, মানে এমন একটা শক্তি যা সব সময় সর্বোচ্চ লাভের জন্য নতুন একটা হোস্ট বা আশ্রয়দাতা অর্থনীতি খুঁজে বেড়ায়। এই তথ্য বলছে সেই পুঁজি এখন নাকি আমেরিকা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর তার সম্ভাব্য নতুন ঠিকানা হতে পারে ইসরায়েল বা চীন। কারণ কারণ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন থেকে বিশাল মুনাফা করার একটা সুযোগ সেখানে তৈরি হতে পারে। তাহলে এই পুরো খেলার শেষটা কোথায়, মানে এর এন্ড গেমটা কি? উৎস বলছে এর চূড়ান্ত পরিণতি হবে দ্য গ্রেট রিসেটের মাধ্যমে। আসল কথাটা হলো, এই তত্ত্ব অনুযায়ী বিশৃঙ্খলা আর অস্থিরতাই হল টাকা বানানোর সবচেয়ে ভালো জায়গা। মানে একটা স্থিতিশীল সিস্টেম এদের লক্ষ্য নয়, লক্ষ্য হল একটা সংকটপূর্ণ সিস্টেম তৈরি করা। আর হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটা যে খুব যন্ত্রণাদায়ক হবে সেটাও কিন্তু বলা হয়েছে। উৎস এটাকে তুলনা করছে ক্যান্সারের কেমোথেরাপির সাথে। ভাবুন কতটা ধ্বংসাত্মক, কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য। সুতরাং সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে, এই সমস্ত অর্থনৈতিক উত্থান পতন আসলে একটা নতুন বিশ্বব্যবস্থা, মানে গ্রেট রিসেটের প্রস্তুতি পর্ব। এটা শুধু টাকা পয়সার খেলা না, এটা আসলে ক্ষমতার একটা বিরাট পুনর্বিন্যাস। উৎস তার পুরো বিশ্লেষণটা শেষ করছে একটাই প্রশ্ন দিয়ে, যা আসলে আমাদের সবার জন্যই। এর জন্য কি কেউ প্রস্তুত?